এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, এখন কারকোল ভাজবো। এই যে কারকোল কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন, একটু চাই, দিয়ে দিচ্ছি হলুদ। কারকোলটা ভাজবো এখন। এখন রাত্রেবেলা দুপুরবেলা বিপদনাশিনী পুজো দিয়েছিলাম, তো এখন রাত্রেবেলাও আজকেও নিরামিষই খেতে হবে এখন। তো কারকোল ভাজা আর পটল আলু দিয়ে ডালের বড়া করে তরকারি। খিচুড়ি করতাম, মেয়ে খাবে না, ছোটোটা খিচুড়ি খাবে না, একটু চাটবে চামচে নিয়ে নিয়ে। তো চাটলে তো আর হবে না, পেটটা তো ভরতে হবে, আবার ওর জন্য ভাত করো, তাই আর খিচুড়ি করলাম না। ঘরে বেশি লোকও নেই আর খাওয়ার জন্য যে খিচুড়ি করব খাবে। কারকোলটা ভেজে নিই, তারপরে পটলটা বসাবো। কড়াটা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আলু আর পটলটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু নুন দিচ্ছি, পটলটা ভাজা করে নিই। পটল আলু ভাজা হয়ে গেছে, তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এই যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এই যে মশলা, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিচ্ছি একবারে। নাড়া দিয়ে নিই। ডাল নিয়েছি, এই যে ডাল, চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে, এটা পেস্ট করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি নুন, আর হলুদ দিয়ে একটু বড়া করে নেব পকোড়ার মতো করে, তারপরে তরকারির মধ্যে দেব। কালকেও পনির খাওয়া হয়েছে, পরশু দিনও পনির খাওয়া হয়েছে, মেয়ে আর আজকে পনির খাবে না, আজকে ঝোল আলু দিয়ে মেখে খাওয়াবো। বড়াটা দিয়ে দিচ্ছি এখন। পটল আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এই যে গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দিচ্ছি। পটল আলু সেদ্ধ হয়ে গেছে। বড়া হচ্ছে, এই বড়া মেয়ে খাবে। আর এখানে তরকারির জন্য রেখে দিয়েছি, এই যে তরকারি দিয়ে দিলাম, বড়া ফুটে গেলে হয়ে যাবে। প্লিজ তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করো না, দেখে দেখে চলে যাও, একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। এই যে পটল আলু ডালের বড়া দিয়ে তরকারি হয়ে গেছে। এখানে আছে কারকোল ভাজা, এখানে মেয়ের জন্য বড়া রেখেছি, এ দিয়ে এখন রাত্রে খেয়ে নেবে।